কিস্সা সেই জমানার যখন সূর্যমুখী নগরে বাদশাহ ইকবাল শাহের রাজত্ব ছিল। সেই শহর দজলা নদীর তীরে বসত, যেখানে সোনালি গম্বুজবালা মহল আকাশকে চুম্বন করত, আর বাজারগুলোতে আতর আর জরির খুশবু মহকত। কিন্তু সেই রৌনকের পিছনে একটা অন্ধকার দাস্তান লুকিয়েছিল। বাদশাহ ইকবাল শাহের দিল পাথরের চেয়েও শক্ত ছিল। তার চোখের রহমের নামও নিশান ছিল না। যে প্রজা তার খাজানায় লগান দিতে পারত না, তাদের চাবুকের সাজা দেওয়া হতো। যে তার হুকুমের খেলাফ করত, তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হতো। দরবারে আমির উমরাওরা শরাবের জাম ছলকাত, আর গরিবদের অশ্রুতে রংরেলিয়া মনাত। শহরের দক্ষিণ কোণে একটা বস্তি ছিল, যাকে ফকির মহল্লা বলা হতো। সেখানে ঝুপড়িতে থাকা মজুর আর লোহাররা দিন রাত মেহনত করে নিজেদের পেট চালাত। তাদের মধ্যেই থাকত এক নওজোয়ান হামিদ। তার আব্বা একসময় শাহী কারখানায় কাজ করত, কিন্তু যখন তারা বাদশার এক জালিম অফিসারের বিরোধিতা করেছিল, তখন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তারপর থেকে হামিদের আম্মি তাকে আর তার ছোট বোন জয়নবকে পালত। হামিদের চোখের রাগ ছিল, কিন্তু দিলে ইনসাফের তামান্নাও ছিল। সে দেখত কিভাবে আমিরদের ঘোড়া রেশমি কাঠিতে চলত, আর গরিবরা খালি পায়ে কাঁটায় হাঁটত। কিভাবে দরবারীদের দাওয়াতে সোনার থাল সাজত, আর ফকিরদের ঘরে রাতে চুলাও জ্বলত না। একদিনের কথা, বাদশাহ নতুন ফরমান জারি করল, প্রত্যেক ঘর থেকে দ্বিগুণ লগান আদায় করা হবে। খবর শুনে পুরো ফকির মহল্লায় মাতম ছড়িয়ে পড়ল। বুড়োরা কাঁদতে লাগল, মেয়েরা সিনা পিটতে লাগল। কারো কাছে এত মাল ছিল না যে সে এই মালগুজারি আদায় করতে পারে। সেই সন্ধ্যায় হামিদ মহল্লার চৌকে একটা ইজতিমা ডাকল। মশালের আলোয় সবাই জমায়েত হল। হামিদ বলল, হে আমার ভাইয়েরা আর বোনেরা, কতদিন আমরা এই জুলুম সহ্য করব? আমাদের রগে কি খুন নেই? আমাদের সিনায় কি দিল ধরকায় না? লোকেরা মাথা নিচু করে ফেলল। এক বুড়ো বলল, বেটা, বাদশাহের কাছে ফৌজ আছে, তোপখানা আছে, তলোয়ার আছে। আমরা তো বেবস গরিব, আমাদের হাতে কি আছে? হামিদ উত্তর দিল, আমাদের হাতে হক আছে, সত্য আছে, আর সবচেয়ে বড় শক্তি হল ইনসানিয়াত। জুলুম যতই শক্তিশালী হোক, শেষে ইনসাফেরই জয় হয়। কিন্তু তখন কারো বিশ্বাস হল না যে দুর্বল গরিব কখনো শক্তিশালী বাদশাকে হারাতে পারে। তবু হামিদের দিলে একটা চিরাগ জ্বলে উঠেছিল, ইনসাফের চিরাগ, যা আসন্ন ঝড়েও নিববে না। আর এভাবেই শুরু হল সেই দাস্তান, যেখানে দুর্বলের সাহস আর শক্তিশালীর অহংকারের জং ছড়াতে চলেছিল। হামিদের কথার প্রভাব ফকির মহল্লায় ধীরে ধীরে ছড়াতে লাগল। রাতের অন্ধকারে লোকেরা চুপি চুপি তার ঝুপড়িতে জমায়েত হতো। সেখানে টিমটিমে দিয়ের আলোয় তারা নিজেদের দুঃখের কথা বলত, আর হামিদ তাদের সাহস দিত। এর মধ্যে বাদশাহ ইকবাল শাহ নতুন ওজির নিয়োগ করল। সেই লোকটা এত জালিম ছিল যে শয়তানও তার কাছ থেকে শিক্ষা নিত। তার কালো দাড়ি আর তীক্ষ্ণ চোখ দেখে বাচ্চারা কাঁদতে শুরু করত। মির্জা খানের হুকুম ছিল, যে যে লগানে একদিন দেরি করবে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, আর তাকে জেলখানায় ঠোকানো হবে। এক সকালের ঘটনা। সূর্য তখনও উঠেছে মাত্র যে শাহী সিপাহীরা ফকির মহল্লায় ধাওয়া করল। তাদের ঘোড়ার টাপে মাটি কাঁপতে লাগল। বুড়ো করিম মিয়া, যিনি জুলাহার কাজ করতেন, নিজের ঝুপড়ির সামনে দাঁড়িয়েছিলেন। তার কাছে লগান দেওয়ার মতো কিছু ছিল না। আগের অসুখে সব কিছু বিক্রি হয়ে গিয়েছিল। মির্জা খানের নজর তাদের ওপর পড়ল। সে তার সিপাহীদের ইশারা করল। সিপাহীরা করিম মিয়াকে ধরে ফেলল আর তাদের ঝুপড়িতে আগুন লাগিয়ে দিল। করিম মিয়ার বিবি চিৎকার করত, কিন্তু কেউ শুনল না। তাদের রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হল। এই দৃশ্য দেখে হামিদের খুন খেয়ে উঠল। সে দৌড়ে গিয়ে মির্জা খানের ঘোড়ার সামনে দাঁড়িয়ে পড়ল। সে বলল, ওই জালিম, এটাই কি তোমার ইনসাফ? বুড়ো আর বেকস লোকেদের ওপর জুলুম করা? মির্জা খান ঘোড়া থামাল। তার চোখে রাগের আগুন জ্বলছিল। সে বলল, তুই কে হস আমার সাথে প্রশ্ন করার? জানিস না আমি কে? হামিদ উত্তর দিল, তুমি যাই হও না কেন বাদশাহে রজির, কিন্তু আমিও ইনসান, আর প্রত্যেক ইনসানের হক আছে যে সে জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলবে। মির্জা খানের মুখে রাগ এলো। সে তার তলোয়ার খাপ থেকে বের করল আর বলল, তোকে মৃত্যুর ভয় নেই? হামিদ সিনা তুলে বলল, যে ব্যক্তি হকের পথে চলে তাকে মৃত্যুর কোনো ভয় থাকে না। তুমি চাইলে আমাকে মেরে ফেলো, কিন্তু তুমি যে আগুন জ্বালিয়েছ সেটা পুরো শহরে ছড়িয়ে পড়বে। মির্জা খান হামিদের সাহস দেখে অবাক হল।
সে ভাবল যদি এখানে মেরে ফেলে তাহলে বিদ্রোহ জ্বলে উঠতে পারে। তাই সে তলোয়ার আবার খাপে রেখে বলল, তুই আজ বেঁচে গেলি, কিন্তু এটা শেষ বার। পরের বার তোর লাশ কুকুরদের সামনে পড়ে থাকবে। এই বলে মির্জা খান আর তার সিপাহীরা করিম মিয়াদের নিয়ে চলে গেল। ফকির মহল্লার লোকেরা হামিদের কাছে জমায়েত হল। তার আম্মি কাঁদছিল, তার বোন জয়নব ভয়ে কাঁপছিল, কিন্তু হামিদের মুখে এক অদ্ভুত শান্তি ছিল। সন্ধ্যায় যখন অন্ধকার নামল, হামিদ নদীর তীরে গেল। সেখানে একটা পুরনো বটগাছ ছিল, যার নিচে বসে লোকেরা আরাম পেত। সেখানে তার সাথে এক বুড়ো ফকিরের দেখা হল। তার সাদা চুল আর লম্বা দাড়ি ছিল। ফকির হামিদকে দেখে বলল, তুই খুব সাহসী, কিন্তু সাহস একা যথেষ্ট নয়। জুলুমের সাথে লড়তে তোকে বুদ্ধিরও দরকার, আর সঙ্গীদের সাথও। হামিদ জিজ্ঞেস করল, বাবা আমি কি করব? আমার কাছে না তলোয়ার আছে, না সেনা। বাদশাহের কাছে সব কিছু আছে। ফকির হাসতে হাসতে বলল, বেটা, আসল শক্তি তলোয়ারে নয়, লোকদের দিলে থাকে। যখন লোকদের দিল এক হয়ে যায়, তখন বাদশাহের সমস্ত ফৌজও হার মানে। তোকে লোকদের জোড়া লাগাতে হবে, তাদের নিজেদের হকের বোধ জাগাতে হবে। হামিদ জিজ্ঞেস করল, কিন্তু বাবা লোকেরা তো ভয় পেয়ে আছে, তারা বাদশাহের শক্তি দেখে কাঁপে। ফকির বলল, ভয় তো স্বাভাবিক জিনিস, কিন্তু সাহসও স্বাভাবিক। তোকে তাদের ভিতরে সাহস জাগাতে হবে। যখন একজন দাঁড়ায়, তখন অন্যরাও দাঁড়িয়ে পড়ে। শুধু প্রথম পা বাড়ানোর দরকার। এই কথা শুনে হামিদের দিলে এক নতুন আলো জ্বলে উঠল। সে ফকিরের পা ছুঁয়ে মহল্লার দিকে চলে গেল। পরের দিন হামিদ একটা কৌশল ভাবল। সে তার কাছের সঙ্গী রহিম, ইকবাল আর সালিমকে ডাকল। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তারা শহরের অন্য গরিব মহল্লায় যাবে আর লোকদের জমায়েত করবে। তারা ঠিক করল যে চুপি চুপি লোকদের বোঝাবে যে যদি সবাই মিলে বাদশাহের বিরুদ্ধে আওয়াজ তোলে তাহলে জুলুমের রাজ শেষ হতে পারে। হামিদ আর তার সঙ্গীরা রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল। তারা এক একটা ঘরে গিয়ে লোকদের সাথে কথা বলত। কিছু লোক তাদের কথায় রাজি হল, কিছু অস্বীকার করল। কিন্তু ধীরে ধীরে লোকদের দিলে আশার একটা রশ্মি জাগতে লাগল। এর মধ্যে বাদশাহের মহলে মির্জা খান বাদশাকে খবর দিল যে ফকির মহল্লায় বিদ্রোহের চিঙ্গারি জ্বলছে। বাদশাহ রাগে বলল, এই নিজ গরিবদের এত সাহস কি করে হল? মির্জা, তুমি তৎক্ষণাৎ এই বিদ্রোহ দমন করো। যে এতে জড়িত থাকবে তাকে শুলিতে চড়াও। মির্জা খান হুকুম পালন করল। সে তার গুপ্তচরদের পাঠাল যে তারা হামিদ আর তার সঙ্গীদের খোঁজ করবে। গুপ্তচররা জেনে ফেলল হামিদ কোথায় থাকে আর কি করছে। এক রাতে যখন হামিদ তার ঝুপড়িতে ঘুমাচ্ছিল, হঠাৎ সিপাহীরা এসে হাজির হল। তারা দরজা ভেঙে হামিদকে ধরে ফেলল। তার আম্মি আর বোন চিৎকার করতে থাকল, কিন্তু সিপাহীরা কারও কথা শুনল না। হামিদকে রশ্মি দিয়ে বেঁধে ঘোড়ায় চাপিয়ে শাহী কারাগারের দিকে নিয়ে যাওয়া হল। কারাগার সূর্যমুখী নগরের উত্তর প্রান্তে একটা পুরনো দুর্গে ছিল। সেখানকার দেওয়াল মোটা আর উঁচু ছিল। ভিতরে অন্ধকার কোঠরি ছিল, যেখানে সূর্যের একটা রশ্মিও পৌঁছত না। হামিদকে একটা সংকীর্ণ কোঠরিতে বন্দী করা হল। সেখানে দুর্গন্ধ ছিল, ভিজে ভাব ছিল, আর চারদিকে অন্ধকার। কিন্তু হামিদের সাহস ভাঙল না। সে ভাবল এটা শুধু একটা পরীক্ষা। তার লোকদের ওপর তার বিশ্বাস ছিল যে তারা তাকে ছাড়বে না। তার ফকিরের কথা মনে পড়ল। আসল শক্তি লোকদের দিলে থাকে। বাইরে ফকির মহল্লায় হামিদের গ্রেপ্তারের খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকেরা শকে পড়ে গেল, কেউ কাঁদতে লাগল, কেউ সাহস হারিয়ে ফেলল। কিন্তু হামিদের কাছের রহিম, ইকবাল আর সালিম হার মানল না। তারা লোকদের বোঝাল যে এখন যদি আমরা চুপ করে থাকি তাহলে চিরকাল গোলাম হয়ে থাকব। রহিম বলল, ভাইরা, হামিদ আমাদের জন্য নিজের জানের পরোয়া করেনি। এখন আমাদের পালা যে আমরা তার জন্য কিছু করি। আমাদের মিলে বাদশাহের সামনে যেতে হবে আর হামিদের মুক্তির দাবি করতে হবে। কিন্তু লোকদের মধ্যে এখনও ভয় ছিল। এক বুড়ো বলল, বেটা, বাদশাহ আমাদের গরিবদের কথা শুনবে না, সে তো আমাদের কীটপতঙ্গ মনে করে। ইকবাল উত্তর দিল, তাহলে কি আমরা কীটপতঙ্গ হয়ে থাকব? না, আমরাও ইনসান, আর আমাদের ইনসানিয়াতের প্রমাণ দিতে হবে। অবশেষে শত শত লোক প্রস্তুত হল। তারা সিদ্ধান্ত নিল যে পরের সকালে শাহী মহলের সামনে জমায়েত হবে আর নিজেদের আওয়াজ বুলন্দ করবে। এই খবর যেভাবে ছড়ালো, শহরের অন্য গরিব এলাকা থেকেও লোকেরা যোগ দিতে লাগল। মজুর, কৃষক, দোকানদার সব একসাথে আসতে লাগল। বাদশাহের মহলে অস্থিরতা ছড়িয়ে পড়ল। মির্জা খান বাদশাকে বলল, হুজুর, এটা গুরুতর হয়ে যাচ্ছে। যদি আমরা তাদের থামাই না তাহলে বিদ্রোহ ছড়িয়ে পড়বে। বাদশা বলল, তাহলে কি করব? মির্জা বলল,
হুজুর, আমাদের শক্তি প্রয়োগ করতে হবে। ফৌজকে হুকুম দিন যে তারা এই বিদ্রোহীদের দমন করবে। কিন্তু বাদশাহের দিলে একটা সন্দেহ ছিল। সে ভাবল যে এত লোক যদি একসাথে থাকে তাহলে হয়তো তাদের কথায় কিছু সত্য আছে। কিন্তু তারপর সে নিজের অহংকার স্মরণ করল। সে ভাবল সে তো বাদশাহ, তাকে গরিবের কথা শোনার দরকার নেই। পরের সকালে যখন সূর্য উঠল তখন সূর্যমুখী নগর এক অদ্ভুত দৃশ্য দেখল। হাজার হাজার গরিব লোক শাহী মহলের সামনে জমায়েত হল। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, শুধু নিজেদের হকের আওয়াজ ছিল। তারা নারা দিতে লাগল, ইনসাফ চাই, হামিদকে মুক্ত করো, জুলুমের অবসান করো। মহলের বারান্দা থেকে বাদশাহ ইকবাল শাহ এই দৃশ্য দেখল। তার চোখে অবাক আর রাগ দুটোই ছিল। সে কখনো ভাবেনি যে তার প্রজা এভাবে তার বিরুদ্ধে দাঁড়াতে পারে। মির্জা খান বলল, হুজুর, হুকুম দিন, আমি তাদের শিক্ষা দিয়ে দেব। কিন্তু বাদশাহ এক মুহূর্ত ভাবল। সে দেখল যে সেখানে বুড়ো, যুবক, মেয়ে, বাচ্চা সবাই আছে। তারা সবাই বেকসুর ছিল, কিন্তু তাদের আওয়াজে একটা শক্তি ছিল যা তাকে ভিতর থেকে নাড়া দিল। বাদশাহ ইকবাল শাহ মহলের বারান্দায় দাঁড়িয়েছিল। নিচে হাজার হাজার লোকের ভিড় ছিল যারা ক্রমাগত নাড়া দিচ্ছিল। তার কানে সেই আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল, ইনসাফ চাই, হামিদকে মুক্ত করো। বাদশাহ তার পুরো জীবনে এমন দৃশ্য কখনো দেখেনি। তার বাপদাদাও কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি। মির্জা খান তার পাশে দাঁড়িয়েছিল। তার মুখ রাগে লাল ছিল। সে বলল, হুজুর, এটা বিদ্রোহ। যদি আজ আমরা তাদের মাফ করে দিই তাহলে কাল পুরো শহর আমাদের বিরুদ্ধে হয়ে যাবে। হুকুম দিন, আমি তোপ চালিয়ে দেব। 1 ঘণ্টায় এই ভিড় ছত্র ভঙ্গ হয়ে যাবে। বাদশাহ তার দিকে তাকালো। তার দিলে অদ্ভুত দ্বিধা ছিল। একদিকে তার অহংকার, অন্যদিকে গভীরে লুকিয়ে থাকা তার ইনসানিয়ত। সে বলল, মির্জা, প্রথমে আমি এই লোকদের কথা শুনতে চাই। যাও, তাদের সর্দারকে ডাকো। মির্জা খানের বিশ্বাস হল না। সে বলল, হুজুর, এটা ঠিক নয়। বাদশাহ প্রজার সাথে কথা বলে না, এটা আপনার শানের বিরুদ্ধে। বাদশাহ কঠোরভাবে বলল, আমি বলেছি তাদের সর্দারকে ডাকো। আমি দেখতে চাই এদের মধ্যে এত সাহস কে ভরেছে। মির্জা খান মুখ ভার করে নিচে গেল। ভিড় থেকে সে রহিম, ইকবাল আর সালিমকে চিনে ফেলল। এরা হামিদের সঙ্গী ছিল। সে বলল, তোমরা 3 জন ওপরে এসো। বাদশাহ সালামাত তোমাদের সাথে কথা বলতে চান। রহিম নিজের সঙ্গীদের দিকে তাকালো। তার দিলে ভয়ও ছিল আর সাহসও। সে ভাবল, এটা সুযোগ নিজেদের কথা বাদশাহের সামনে রাখার। 3 সঙ্গী মির্জা খানের পিছনে মহলের ভিতরে গেল। মহলের দেওয়াল মর্মর পাথরের ছিল। ছাদে সোনালি ঝাড়বাতি ঝুলছিল। দেওয়ালে দামি ছবি আর খোদাই ছিল। রহিম, ইকবাল আর সালিম এমন শান শওকত আগে কখনো দেখেনি। কিন্তু তাদের দিলে এই চিন্তাও এলো যে এই সব সম্পদ কোথা থেকে এসেছে। এ সবই সেই গরিবদের রক্তঘামের উপার্জন যাদের থেকে জোর করে লগান আদায় করা হয়। দরবারে পৌঁছে তারা দেখল বাদশাহ একটা সিংহাসনে বসে আছেন। তার মাথায় রত্নখচিত তাজ ছিল। তার আংটিতে একটা বড় হীরা চকচক করছিল। দরবারে আমির উমরাওরা সারি সারি বসেছিল। সবার মুখে অহংকার ছিল। মির্জা খান বলল, হুজুর, এই 3 জন বিদ্রোহীদের সর্দার। বাদশাহ তাদের 3 জনকে ভালো করে দেখল। সে বলল, তোমাদের কি দাবি? তোমরা জানো বাদশাহের বিরুদ্ধে বিদ্রোহ করার সাজা কি? রহিম ঘাবড়ে গেলেও সাহসে বলল, হুজুর, আমরা বিদ্রোহী নই। আমরা শুধু ইনসাফ চাইতে এসেছি। আমাদের সঙ্গী হামিদকে বিনা দোষে কারাগারে বন্দী করা হয়েছে। তার কোনো অপরাধ নেই। সে তো শুধু এক বুড়ো লোককে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করেছে। দরবারে নিস্তব্ধতা নেমে এলো। উমরাওরা একে অপরের দিকে তাকালো। কারও বিশ্বাস হচ্ছিল না যে একজন গরিব এত স্পষ্টভাবে বাদশাহের সামনে কথা বলছে। বাদশাহ বলল, তোমরা জানো লগান না দেওয়াও একটা অপরাধ, আর যে শাহী অফিসারকে থামায় সে বাদশাহের অপমান করে। ইকবাল উত্তর দিল, হুজুর, আমরা লগান দিতে প্রস্তুত, কিন্তু যে লগান আমরা দিতে পারি। আপনি যে দ্বিগুণ লগান ধার্য করেছেন সেটা আমাদের সাধ্যের বাইরে। আমরা দিন-রাত মেহনত করি, তবু আমাদের ঘরে দুবেলা রুটি জোটে কষ্টে। যদি আমরা এত লগান দিই তাহলে আমাদের বাচ্চারা ভোকা মরে যাবে। সালিম আরও বলল, আর হুজুর, করিম মিয়া, যাদের আপনার সিপাহীরা ধরে নিয়ে গেছে, তারা বুড়ো, অসুস্থ। তাদের দেওয়ার মতো কিছু ছিল না। বুড়োদের ওপর রহম করাও কি অপরাধ? বাদশার মুখে এক অদ্ভুত ভাব এলো। তার ছোটবেলার একটা কথা মনে পড়ল। যখন সে ছোট ছিল তখন একবার মহলের বাইরে গিয়েছিল। সেখানে এক বুড়ি মহিলাকে দেখেছিল যে ভিক্ষা করছিল। তখন তার দিলে সেই মহিলার জন্য মায়া জেগেছিল। কিন্তু পরে যখন সে বাদশাহ হল তখন ধীরে ধীরে তার দিল পাথর হয়ে গেল।
ক্ষমতা আর সম্পদ তাকে অন্ধ করে দিয়েছিল। মির্জা খান মাঝে বলল, হুজুর, এইসব অজুহাত, আসলে এরা বিদ্রোহ ছড়াতে চায়, তাদের শিক্ষা দেওয়া জরুরি। কিন্তু বাদশাহ হাত তুলে তাকে চুপ করাল। সে বলল, মির্জা, তুমি চুপ করো, আমি নিজে সিদ্ধান্ত নেব। তারপর সে রহিমকে জিজ্ঞেস করল, যদি আমি তোমাদের সঙ্গীকে মুক্ত করে দিই, তাহলে তোমরা কি করবে? রহিম বলল, হুজুর, আমরা আমাদের ঘরে ফিরে যাব আর নিজেদের কাজ করব। আমরা শুধু চাই যে আমাদের ওপর জুলুম না হয়, আমাদের থেকে যৌক্তিক লগান নেওয়া হোক, যা আমরা দিতে পারি। বাদশাহ ভাবল, তার মাথায় অনেক চিন্তা এলো। তার দাদার একটা কথা মনে পড়ল। তার দাদা বলতেন যে বাদশাহের আসল শক্তি তার ফৌজে নয়, বরং তার প্রজার ভালোবাসায়। যে বাদশাহ তার প্রজার দিল জয় করে, সে সবসময় সফল থাকে। কিন্তু সে এই কথা কখনো গুরুত্ব দিয়ে নেয়নি। বাদশাহ বলল, ঠিক আছে, আমি তোমাদের সঙ্গীকে মুক্ত করার বিষয়ে ভাবব, কিন্তু তার আগে আমি নিজে দেখতে চাই তোমাদের লোকেদের অবস্থা কেমন। মির্জা, কাল সকালে ব্যবস্থা করো, আমি ফকির মহল্লায় যাব। দরবারে স্তব্ধতা নেমে এলো, কারো বিশ্বাস হচ্ছিল না। মির্জা খানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, কিন্তু হুজুর, এটা ঠিক নয়, বাদশাহ গরিবদের বস্তিতে যায় না। বাদশাহ কঠোরভাবে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি, কাল সকালে আমি যাব। রহিম, ইকবাল আর সলিমের বিশ্বাস হচ্ছিল না যে কি হচ্ছে। তারা একে অপরের দিকে তাকাল, হয়তো তাদের কথার কিছু প্রভাব পড়েছে। বাদশাহ তাদের যাওয়ার ইশারা করল। তিনজন শিষ্টাচারে সালাম করে বাইরে চলে গেল। যখন তারা মহল থেকে বেরোল, তখন ভিড় তাদের অপেক্ষা করছিল। সবাই জিজ্ঞেস করল, কি হল, বাদশাহ কি বলল? রহিম জোরে বলল, ভাইয়েরা, বাদশাহ আমাদের কথা শুনেছে, সে কাল ফকির মহল্লায় আসবে, হয়তো আমাদের দোয়া কবুল হচ্ছে। ভিড়ে খুশির ঢেউ দৌড়ে গেল, লোকেরা তালি বাজাল, কেউ খুশিতে কাঁদতে লাগল। তাদের মনে হচ্ছিল যে হয়তো এখন জুলুমের সিলসিলা শেষ হবে। কিন্তু মহলে মির্জা খান খুব চিন্তিত ছিল। সে বুঝে গিয়েছিল যে যদি বাদশাহ গরিবদের কথা মেনে নেয়, তাহলে তার দোকান বন্ধ হয়ে যাবে, তার সমস্ত প্রভাব শেষ হয়ে যাবে। সে ভাবল, তাকে কিছু করতে হবে। রাতে মির্জা খান তার কিছু বিশেষ সিপাহীকে ডাকল। সে বলল, শোনো, কাল বাদশাহ ফকির মহল্লায় যাচ্ছে, আমাদের এটা হতে দেওয়া যাবে না। তোমরা কাল রাতেই সেই হামিদকে কারাগার থেকে বের করে শহরের বাইরে নিয়ে যাও। আর তোমরা বুঝে গেছ তো? সিপাহীরা মাথা নাড়ল। তাদের বোঝা হয়ে গিয়েছিল মির্জা খান কি বলতে চাইছে। ওদিকে কারাগারে হামিদ অন্ধকার কুঠুরিতে বসেছিল। তার বাইরের কোনো খবর ছিল না। সে জানত না তার সঙ্গীরা কি করেছে। সে শুধু অন্ধকারে বসে তার আব্বাকে স্মরণ করছিল। তার আব্বাও তো এভাবেই জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, আর তাদের মেরে ফেলা হয়েছিল। হামিদ ভাবছিল যে হয়তো তারও একই ভাগ্য। তখনই তার বাইরে থেকে আওয়াজ শুনতে পেল। দরজা খুলল। দুজন সিপাহী ভিতরে এলো। তারা বলল, চল, ওঠ, তোকে এখান থেকে নিয়ে যেতে হবে। হামিদ জিজ্ঞেস করল, কোথায় নিয়ে যাচ্ছ? সিপাহীরা কোনো উত্তর দিল না। তারা হামিদকে তুলে বাইরে নিয়ে গেল। রাতের অন্ধকার ছিল। কারাগারের বাইরে ঘোড়া দাঁড়িয়েছিল। হামিদকে একটা ঘোড়ায় বসানো হলো। তার হাত বাঁধা ছিল। তারা শহরের বাইরের দিকে রওনা হল। হামিদ বুঝে গেল যে তাকে মারতে নিয়ে যাওয়া হচ্ছে। তার দিল দ্রুত ধড়কাতে লাগল, কিন্তু সে সাহস হারাল না। সে ভাবল যে যদি আজ তার মৃত্যু আসে, তাহলে সে হকের পথে মরবে, তার কোনো আফসোস থাকবে না। শহর থেকে প্রায় ৩ মাইল দূরে একটা জঙ্গল ছিল। সিপাহীরা সেই জঙ্গলের দিকেই যাচ্ছিল। রাতের নিস্তব্ধতা ছিল, শুধু ঘোড়ার টাপের আওয়াজ শোনা যাচ্ছিল। হঠাৎ রাস্তায় একটা আওয়াজ এলো, থামো। সিপাহীরা ঘোড়া থামাল। সামনে থেকে কিছু লোক বেরিয়ে এলো। অন্ধকারে তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু হামিদ চিনে ফেলল, এরা তার সঙ্গী, রহিম, ইকবাল, সলিম আর আরও কিছু লোক। রহিম সিপাহীদের বলল, হামিদকে ছেড়ে দাও। এক সিপাহী তলোয়ার বের করে বলল, এখান থেকে চলে যাও, নইলে তোমাদেরও একই অবস্থা হবে। কিন্তু রহিম আর তার সঙ্গীরা সাহস হারাল না। তাদের কাছে কোনো তলোয়ার ছিল না, শুধু লাঠি ছিল। কিন্তু তাদের মধ্যে এত সাহস ছিল যে তারা নিজের ভাইকে বাঁচাতে নিজের জান দিতে পারত। এক সিপাহী আক্রমণ করতে চাইল, কিন্তু রহিম তার লাঠি দিয়ে তার হাত আটকে দিল। বাকি সঙ্গীরাও এগিয়ে এলো। সিপাহীরা ঘাবড়ে গেল। তাদের আশা ছিল না যে কেউ তাদের থামাবে। তারা দেখল যে সামনে কম সংখ্যক লোক, কিন্তু তাদের সাহস উঁচু। কিছুক্ষণের ঝগড়ার পর সিপাহীরা হার মানল। তারা হামিদকে ছেড়ে দিল আর শহরের দিকে পালিয়ে গেল। রহিম হামিদের রশ্মি খুলে দিল। হামিদের চোখে জল এসে গেল। সে তার সঙ্গীদের জড়িয়ে ধরল। হামিদ জিজ্ঞেস করল, তোমরা কি করে জানলে? রহিম বলল, ভাই, আমাদের সন্দেহ ছিল যে মির্জা খান কিছু না কিছু করবে, তাই আমরা কারাগারে নজর রেখেছিলাম।
যখন দেখলাম তোকে রাতে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমরাও পিছনে এলাম। হামিদ বলল, তোমরা আমার জান বাঁচিয়েছ, আমি তোমাদের এহসান কখনো ভুলব না। ইকবাল বলল, এটা এহসানের কথা নয়, আমরা সবাই এক, তোর লড়াই আমাদের লড়াই। তারা সবাই শহরের দিকে রওনা হল, কিন্তু তারা সোজা ফকির মহল্লায় গেল না। তারা ভাবল যে যদি সেখানে যায় তাহলে মির্জা খান আবার তাদের ধরিয়ে দেবে, তাই তারা একটা পুরনো মাজারে লুকানোর সিদ্ধান্ত নিল। সেই মাজার শহরের বাইরের প্রান্তে ছিল, যেখানে কেউ আসত না। পরের সকালে যখন সূর্য উঠল তখন বাদশাহ ইকবাল শাহ তার কাফেলা নিয়ে ফকির মহল্লার দিকে রওনা হল। মির্জা খানও ছিল, কিন্তু তার মুখ বিবর্ণ ছিল। সে জানত তার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। যখন বাদশাহের কাফেলা ফকির মহল্লায় পৌঁছাল তখন লোকেরা রাস্তায় বেরিয়ে এলো। তারা বাদশাহকে দেখল। প্রথমবার কোনো বাদশাহ তাদের মহল্লায় এসেছে। বাদশাহ তার ঘোড়া থেকে নেমে চারদিকে তাকাল। সে ভাঙা ঝুপুই দেখল, নোংরা নর্দমা দেখল, ভুকা বাচ্চা দেখল। তার চোখে বিশ্বাস হচ্ছিল না যে তার রাজ্যে লোকেরা এমন অবস্থায় বাস করছে। বাদশাহ একটা ঝুপড়িতে গেল। সেখানে এক বুড়ি মহিলা বসেছিল। তার মুখে বুলি রেখা ছিল, চোখ ডোবা ছিল। বাদশাহ জিজ্ঞেস করল, মা, তোমার অবস্থা কেমন? বুড়ি মহিলা বলল, বেটা, আমাদের খাওয়ার মতো কিছু নেই, আমার ছেলে অসুস্থ, কিন্তু ওষুধের টাকা নেই। আমরা প্রতিদিন ভাবি যে হয়তো কাল কিছু ভালো হবে, কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যায়। বাদশার দিলে এক অদ্ভুত ব্যথা উঠল। সে তার জীবনে প্রথমবার অনুভব করল গরিবী কেমন হয়। ফকির মহল্লার ধুলোমাখা চত্বরে ভিড় জমে উঠেছে। সূর্যের আলোতে ধুলোর কণা চকচক করছে। বাদশাহ ইকবাল শাহ তার ঘোড়ার ওপর সোজা হয়ে বসে আছেন। তার চোখে কঠোরতা, কিন্তু দিলে এক অদ্ভুত শান্তি। মির্জা খানকে সিপাহীরা ধরে নিয়ে যাচ্ছে। তার মুখ ফ্যাকাশে, চোখে ভয়। ভিড় থেকে খুশির নাড়া উঠছে, বাদশাহ জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ। বাদশাহ রহিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তোমাদের সঙ্গী হামিদ কোথায়? আমি তার সাথে দেখা করতে চাই। রহিম মাথা নিচু করে বলে, হুজুর, সে কাছেই একটা মাজারে লুকিয়ে আছে, আমি এক্ষুনি তাকে ডেকে আনছি। কিছুক্ষণ পর হামিদ আসে। তার কাপড় ছেঁড়া, নোংরা, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে এক অদ্ভুত আলো জ্বলছে, যেন সে জানে যে তার সাহসের ফল এসেছে। বাদশাহ তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখেন, তারপর গম্ভীর কণ্ঠে বলেন, তাহলে তুমিই হামিদ, যে আমার ওজিরকে থামানোর সাহস করেছিলে? হামিদ মাটিতে হাঁটু গেড়ে বসে শিষ্টাচারে বলে, হুজুর, আমি কোনো বিদ্রোহ করিনি, আমি শুধু এক বুড়ো লোককে জুলম থেকে বাঁচানোর চেষ্টা করেছি। আমাকে জানা ছিল যে এর সাজা মৃত্যু হতে পারে, কিন্তু আমি চুপ থাকতে পারিনি। বাদশাহ জিজ্ঞেস করেন, তোমাকে ভয় লাগেনি? হামিদ সোজা হয়ে তাকিয়ে বলে, ভয় তো লেগেছিল হুজুর, কিন্তু হকের আওয়াজ তোলা আরও জরুরি ছিল। আমার আব্বা আমাকে শিখিয়েছিলেন যে যে ব্যক্তি জুলম দেখে চুপ থাকে সেও জালিমের সমান। বাদশার দিলে হামিদের জন্য গভীর সম্মান জন্মায়। তিনি তার বাবার কথা জিজ্ঞেস করলে হামিদের চোখে জল চলে আসে। সে বলে যে তার বাবাকে শাহী কারখানার এক জালিম অফিসারের অভিযোগ করার কারণে মেরে ফেলা হয়েছিল। বাদশাহের মনে গভীর অফসোস হয়। তিনি বলেন, আমাকে মাফ করো, আমি জানতাম না যে আমার নামে এত জুলম হচ্ছে। আমি তোমাকে ওয়াদা করছি যে এখন থেকে এমন হবে না। তোমার আব্বার মৃত্যুরও তদন্ত হবে। হামিদ বলে, হুজুর, আমি আমার আব্বাকে ফিরিয়ে আনতে পারব না, কিন্তু যদি তাদের মৃত্যুর কারণে অন্য লোকদের জান বাঁচে তাহলেই যথেষ্ট। বাদশাহ হামিদের কাঁধে হাত রেখে বলেন, তুমি এক সাহসী নওজোয়ান, আমার তোমার মতো লোকদের দরকার। আমি চাই তুমি আমার দরবারে এসো আর আমাকে বলো আমার প্রজার কি কষ্ট আছে। হামিদ অবাক হয়ে বলে, কিন্তু হুজুর, আমি তো এক সাধারণ মজুরের ছেলে, আমি দরবারে কি করে আসব? বাদশাহ হেসে বলেন, দরবার শুধু আমির উমরাওদের জন্য নয়, সে প্রত্যেকের জন্য যে তার প্রজার কল্যাণ চায়। তুমি প্রতি সপ্তাহে আমার সাথে দেখা করবে। এ কথা শুনে ফকির মহল্লার লোকেরা উৎফুল্ল হয়ে ওঠে। তাদের চোখে নতুন আশার আলো জ্বলে ওঠে। বাদশাহ সেখানেই দাঁড়িয়ে একের পর এক সিদ্ধান্ত ঘোষণা করেন। লগান আজ থেকে অর্ধেক করা হবে, অসুস্থদের জন্য শাহী খাজানা থেকে ওষুধের ব্যবস্থা, ভাঙা ঘর মেরামতের জন্য টাকা, একটা অভিযোগ দপ্তর খোলা হবে যেখানে যে কেউ ফরিয়াদ করতে পারবে। যে কোনো অফিসার বা সিপাহী জুলুম করবে তাকে কঠোর সাজা।
বাদশাহ নিজে প্রতি মাসে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে লোকদের সাথে দেখা করবেন। লোকেরা খুশিতে চিৎকার করে ওঠে, বাচ্চারা নাচতে শুরু করে, মেয়েরা খুশির গান গায়, পুরুষরা একে অপরকে জড়িয়ে ধরে। পুরো মহল্লায় উৎসবের মেজাজ ছড়িয়ে পড়ে। বাদশাহ ফেরার সময় হামিদ তার ঘোড়া থামিয়ে বলে, হুজুর, করিম মিয়াদের মুক্ত করে দিন, তারা বেকসুর। বাদশাহ হেসে বলেন, চিন্তা করো না, তাদের মুক্ত করা হবে আর তাদের পোড়া ঝুপড়ির জায়গায় পাকা বাড়ি বানানো হবে। সন্ধ্যায় মহলে ফিরিয়ে বাদশাহ সমস্ত অফিসার ও উমরাওদের বিশেষ মিটিং ডাকেন। দরবারে আলো জ্বলছে, কিন্তু মেজাজ গম্ভীর। বাদশাহ বলেন, আজ আমি যা দেখেছি তা আমার আগে দেখা উচিত ছিল। আমাদের প্রজা কষ্টে আছে আর আমরা আরামে আছি, এটা ভুল। আজ থেকে সবকিছু বদলে যাবে। কিছু উমরাও এতে অসন্তুষ্ট হন। একজন বলেন, হুজুর, লগান কমালে খাজানা কি করে ভরবে? ফৌজের খরচ? বাদশাহ শান্তভাবে বলেন, খাজানা ভরার আরও উপায় আছে। আমরা মহলের অপ্রয়োজনীয় খরচ কমাব, দাওয়াত উৎসব কমাব। প্রজা সুখী হলে তারা আরও মেহনত করবে, আরও উপার্জন করবে। তখন খাজানা নিজে থেকে ভরে যাবে। এক বুড়ো উমরাও বলেন, হুজুর, আপনার দাদাও এমনই ভাবতেন। আমরা ধীরে ধীরে প্রজাকে ভুলে গিয়েছিলাম। অধিকাংশ উমরাও সম্মতি জানান, কিন্তু কিছু লোক মনে মনে অসন্তুষ্ট হয়ে থাকেন। পরের দিনগুলোতে সূর্যমুখী নগরে বড় পরিবর্তন শুরু হয়। করিম মিয়ারা মুক্ত হন, তাদের জন্য পাকা বাড়ি বানানো হয়, লগান কমে, অভিযোগ দপ্তর খোলে, হামিদকে দরবারে বিশেষ জায়গা দেওয়া হয়। সে প্রজার প্রতিনিধি হয়ে প্রতি সপ্তাহে বাদশাহের সাথে দেখা করে। শহরে সুখ সমৃদ্ধি ফিরে আসতে থাকে। কিন্তু কিছু ধনী ব্যবসায়ী ও আমির অসন্তুষ্ট। তাদের মধ্যে সবচেয়ে বড় শেঠ জমাল উদ্দিন। তার ব্যবসা মন্দা হয়ে যায়, কারণ সুদের কারবার বন্ধ হয়ে গেছে। এক রাতে সে তার বাড়িতে গোপন মিটিং ডাকে। সবাই একমত হয় যে হামিদই মূল সমস্যা। তারা পরিকল্পনা করে হামিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ লাগাবে, শাহী খাজানা থেকে চুরির অভিযোগ। শেঠ দরবারে গিয়ে বাদশাকে বলে যে হামিদ চুরি করছে। বাদশা বিশ্বাস করেন না, কিন্তু প্রমাণ চান। পরদিন শেঠ নকল প্রমাণ ও মিথ্যা সাক্ষী নিয়ে আসে। এক পাহারাদার মিথ্যা সাক্ষ্য দেয়। হামিদকে ডেকে জিজ্ঞেস করা হলে সে অস্বীকার করে। দরবারে দ্বিধা পড়ে যায়। মীর হাসান বলেন, আরও তদন্ত দরকার। বাদশাহ মীর হাসানকে তদন্তের দায়িত্ব দেন। হামিদকে মহলে রাখা হয়। মীর হাসান সাক্ষীকে জেরা করে তার গরমিল ধরেন এবং ভয় দেখালে সে সত্য বলে ফেলে। শেঠ তাকে টাকা দিয়ে মিথ্যা বলিয়েছে। সত্য প্রকাশ হলে বাদশাহ রেগে যান। শেঠের সম্পদ বাজেয়াপ্ত করা হয় এবং তাকে শহর থেকে বিতাড়িত করা হয়। হামিদকে মুক্ত করে বাদশাহ মাফ চান। হামিদ বলে, হুজুর, আপনি সত্য জানার চেষ্টা করেছেন, এটাই গুরুত্বপূর্ণ। বাদশাহ নতুন আইন ঘোষণা করেন, মিথ্যা অভিযোগের জন্যে কঠোর সাজা। শহর আরও উন্নত হতে থাকে। কিন্তু নবাব ইরশাদ আলী, এক ধনী জমিদার, নতুন লগান আইনের কারণে ক্ষতিগ্রস্ত হয়। সে গোপন সংগঠন বানায়। তারা প্রথমে গুজব ছড়ায় যে হামিদ বাদশাহের গুপ্তচর এবং ধনী হবার জন্য চাটুকারিতা করছে। ধীরে ধীরে লোকেরা হামিদ থেকে দূরে সরতে থাকে। হামিদ কষ্ট পায় এবং বাদশাকে বলে। বাদশাহ মীর হাসানকে তদন্তের নির্দেশ দেন। মীর হাসান জানতে পারে যে নওয়াবই গুজব ছড়াচ্ছে। বাদশাহ নওয়াবকে তলব করেন। নওয়াব অহংকার করে বলে যে নতুন আইন ভুল। বাদশাহ কঠোরভাবে সতর্ক করেন। নওয়াব অপমান বোধ করে ফিরে গিয়ে বিদ্রোহের পরিকল্পনা করে। তারা ঠিক করে বাদশাহ যখন সফরে যাবেন তখন আক্রমণ করবে। কিন্তু সংগঠনের এক সদস্য আব্দুল রহমান অন্তরাত্মার তাড়নায় বাদশাকে সব জানিয়ে দেয়। বাদশাহ নাটক করে সফরে যাওয়ার ভান করেন, কিন্তু গোপনে থেকে যান। নওয়াবের ২,০০০ সিপাহী রাতে শহর আক্রমণ করে। শাহী সেনা তাদের ঘিরে ফেলে। ভয়ঙ্কর যুদ্ধ হয়। হামিদ ও তার সঙ্গীরা লাঠি নিয়ে যোগ দেয়। শেষে বাদশাহ ও নওয়াব মুখোমুখি হন। বাদশাহ নওয়াবকে হারিয়ে বলেন, ভুল স্বীকার করো, মাফ করব। নওয়াব অহংকারে অস্বীকার করে। তাকে বন্দী করা হয়। পরদিন শহর উৎসবে মেতে ওঠে। বাদশাহ চত্বরে বড় সভা ডাকেন। তিনি বিজয়ের কৃতিত্ব প্রজাকে দেন। হামিদকে বিশেষ উপদেষ্টা ঘোষণা করেন।
আরও নতুন সংস্কার ঘোষণা করেন, খোলা দরবার, মুক্ত চিকিৎসা, মাদ্রাসা, ধনী গরিবের কমিটি। লোকেরা খুশিতে নেচে গেয়ে উৎসব করে। শহরে সুখ সমৃদ্ধি বাড়তে থাকে, ফকির মহল্লা বদলে যায়, হামিদের পরিবারের অবস্থা ভালো হয়, বাদশাহ ও হামিদের বন্ধুত্ব গভীর হয়, নওয়াব কারাগারে বন্দী। ধীরে ধীরে শেখ আবদুল্লার কথায় তার দিল গলে, সে অনুতাপ করে। বাদশাহ কারাগার পরিদর্শনে গেলে নওয়াব মাফ চায়। বাদশাহ তাকে শর্ত সাপেক্ষে মুক্ত করেন, ৩ বছর গরিবদের সেবা ও জমির অর্ধেক বন্টন। নওয়াব কঠিন পরিশ্রম করে বদলে যায়, হামিদের সাথে কাজ করে, গরিবদের সত্যিকারের সাহায্য করে। ৩ বছর পর বাদশাহ বড় সভায় নওয়াবকে ক্ষমা করেন এবং শহরের ব্যবস্থায় যোগ দিতে বলেন। নওয়াব ও হামিদ বন্ধু হয়ে যান। নওয়াব হাসপাতাল ও মাদ্রাসা বানায়। বছরের পর বছর কাটে। হামিদের বিয়ে, সন্তান হয়। বাদশাহ বুড়ো হন। তিনি হামিদকে তার ছেলের জন্য উপদেষ্টা রাখতে বলেন। বাদশার ইন্তেকাল হলে পুরো শহর শোকে মুহীয়মান হয়। নতুন বাদশাহ আসিফ শাহ বাবার নীতি চালিয়ে যান। বুড়ো হামিদ দজলা নদীর তীরে বটগাছের নিচে বসে আছেন। এক নজওয়ান তার কাছে এসে কাহিনী শুনতে চায়। হামিদ হেসে বলেন যে তিনি শুধু কর্তব্য পালন করেছেন। সাহসের কথা বলতে গিয়ে আবার তার বাবার শিক্ষার কথা বলেন। নজওয়ানকে ছোট ছোট কাজ থেকে শুরু করতে উপদেশ দেন। নজওয়ান চলে গেলে হামিদ ভাবেন, এই সিলসিলা চলতেই থাকবে। ইনসাফ ও ইনসানিয়াত কখনো মরবে না।